হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন সবাই একটু মেসেজে বলবেন। যেহেতু আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে আজকে হচ্ছে ৯৫তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি আসলে সবার সাথে পরিচিত হব আপনাদের এবং আমি আমার নিজেদের পরিচয়টা দেব। তো প্রথমত আমি আমার পরিচয়টা আপনাদের সামনে দেই এবং হচ্ছে যেহেতু আমার পরিচয়টা আপনাদের সম্পর্কে জানা দরকার, তো এইজন্য হচ্ছে আমি আমার পরিচয়টা দেবো এবং আপনাদের সকলের সাথে পরিচয় হবো যে আপনারা কে কোথা থেকে ক্লাসটা করতেছেন এবং কে কোথা থেকে ক্লাসে জয়েন করছেন সকলের সাথে পরিচিত হব। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে আজিজুল হাকিম অরিন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লেভেল 2 সেলার হিসাবে কাজ করে আসতেছি দীর্ঘদিন যাবৎ এবং পাশাপাশি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং ব্যাচ নিয়ে কাজ করতেছি। ইথিক্যাল হ্যাকিং নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ এবং এছাড়াও হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কাজ করে আসতেছি এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একজন ট্রেনার হিসাবে কিন্তু আমি কাজ করে আসতেছি। ওকে, তো আমার বাসা হচ্ছে ঢাকায়। তো আপনারা কে কোথা থেকে ক্লাসটা কন্টিনিউ করতেছেন, যেহেতু আমাদের প্রথম ক্লাস, এটা আমরা সকলে একটু জানবো যে আপনারা কে কোথা থেকে ক্লাসটা আসানোর মতো কন্টিনিউ করতেছেন। সকলে একটু আমাকে জানাবেন যে আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা কে কোথা থেকে ক্লাসটা জয়েন করছেন, এটা একটু সকলে আমাকে একটু জানাবেন যে আপনারা সকলে কোথা থেকে জয়েন করছেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে দিনাজপুর, আজিমপুর, তারপর হচ্ছে নীলফামারী, তারপর হচ্ছে কক্সবাজার, গাইবান্ধা, সিলেট, ফেনী, চিটাগং, পঞ্চগড়, মাগুরা, কুষ্টিয়া, যশোর, ওকে, রংপুর, নওগাঁ, বরিশাল, পাবনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কক্সবাজার, বগুড়া, লালমনিরহাট, নাটোর, গাজীপুর, ওকে, কিশোরগঞ্জ, পিরোজপুর, ঢাকা, ফেনী, ওকে, চাঁদপুর। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন আজকে হচ্ছে ৯৫তম ব্যাচের আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এইটা আসলে মূলত ফ্রি কোর্স আমাদের। এখানে আপনারা ২৪ থেকে ২৫টা ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে এবং যেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ ক্লাস আমাদের ফ্রিতেই করতে পারবেন। ওকে, তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব কিংবা যে টপিকটা আপনাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স। এখন আপনাদের মনে সকলের প্রশ্ন আসতে পারে যে স্যার, আপনারা আসলে মূলত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কেন ফ্রি কোর্সটা নিচ্ছে বা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কেন এই ফ্রি কোর্সটা চালু করছে। ওকে, তো আসলে আমরা হচ্ছে এই যে ফ্রি কোর্স আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি একটু স্ক্রিনটা যদি একটু ওপেন করি তাহলে হয়তো আপনারা ভালো মতো আরো বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে আসলে মূলত আমাদের ফ্রি কোর্স বলতে আসলে মূলত আমরা কি বুঝি এবং ফ্রি কোর্স শেষে আমাদের কোম্পানির সাথে ফিক্স ৬,০০০ টাকা স্যালারির সাথে আপনি কিন্তু কাজ করার সুযোগ পাবেন, যেখানে আপনি কিন্তু দিনে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা কাজ করেই কিন্তু আপনি হচ্ছে ফিক্স ৬,০০০ টাকা আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, আচ্ছা, ফ্রি কোর্সটা আসলে মূলত আমরা কেন নিচ্ছি এইটা সম্পর্কে আগে আসি। ওকে, তো এইখানে আমরা আমাদের কোর্স শেখার পাশাপাশি এবং হচ্ছে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং পাশাপাশি অ্যাফিলিয়েট যে মার্কেটিং এবং অ্যাফিলিয়েট পার্টনার সেগমেন্টে আপনারা এখানে কাজ করার সুযোগ পাবেন, যেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে ৬,০০০ টাকা স্যালারি আমরা হচ্ছে এখান থেকে প্রদান করব এবং যেখান থেকে আপনি হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা কাজের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে কাজ করবেন। তো আমি আগেই বলে রাখি যে আমাদের এই যে সম্পূর্ণ ক্লাসটা অর্থাৎ ২৪ থেকে ২৫টা লাইভ ক্লাস, অর্থাৎ আমি আজকে যেভাবে আপনাদের ক্লাস নিচ্ছি ঠিক ২৪ থেকে ২৫টা ক্লাসই কিন্তু আপনাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। এই যে ২৪ থেকে ২৫টা ক্লাস, এই সম্পূর্ণ ক্লাসগুলো আসলে মূলত আপনার ফ্রিতেই করতে পারবেন। এখানে কোনো কোর্স ফি নাই কিংবা হচ্ছে কোনো ধরনের কোনো ফি নাই। ওকে, তো ফ্রি কোর্সটা নেওয়ার এই জন্য কারণ হচ্ছে আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় অনেকগুলো ব্যাচ আমরা হচ্ছে সাফল্যর সাথে আমরা শেষ করে আসছি। পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কোর্স আছে যেগুলোর সাথে হচ্ছে আমাদের পেইড কোর্সও আছে। তো এই যে ফ্রি কোর্সটা আসলে মূলত আমরা শিখাচ্ছি যেখান থেকে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন এবং তার পাশাপাশি যদি কেউ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা কাজ দেখাবো যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে আসলে মতো কাজ করতে হয়, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন এবং পাশাপাশি এই যে আমার একটা দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছর যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেট প্লেসে আসলে মূলত আপনি কিভাবে কাজ করবেন, মার্কেট প্লেসে আসলে মূলত কিভাবে কাজ করতে হয় এবং
আপনি কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি একটা কথা আবারও বলে রাখতে চাই, যেটা হচ্ছে আপনার কাছে সর্বনিম্ন যদি 2 GB ডিভাইসের ফোন থাকে কিংবা 2 GB ডিভাইসের যদি কোনো ধরনের কোনো ডিভাইস থাকে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা পিসি, কিংবা হতে পারে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা দিয়েও কিন্তু আপনি যে কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাবো কিংবা আমরা যে কাজগুলো আপনাদেরকে শিখাবো, আবারও বলতেছি, আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাবো কিংবা আমরা যে কাজগুলো আপনাদেরকে শিখাবো, এই কাজগুলো আপনারা হচ্ছে আপনাদের কাছে থাকা যে কোনো 2 GB র্যামের ডিভাইস যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের এই যে ফ্রি কোর্সটা আছে এবং ফ্রি কোর্সের যে টপিকসগুলো আছে বা যেগুলো আমরা শিখাবো, এগুলো কিন্তু আমরা করতে পারবেন। ওকে, তো সেটা হতে পারে আপনার কাছে ল্যাপটপ হতে পারে, সেটা হতে পারে আপনার কাছে পিসি হতে পারে, কিংবা আপনি বলতে পারেন স্যার আমার হাতে তো স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনটা দিয়ে কি আমি কাজগুলো করতে পারবো? জি হ্যাঁ, অবশ্যই আপনি স্মার্টফোনটা দিয়েও কাজগুলো করতে পারবেন। যদি আপনার মধ্যে সেই ডেডিকেশনটা থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? আপনার মধ্যে দীর্ঘ মনোবল থাকতে হবে যে না আমি এখান থেকে কাজ করতে পারবো, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে আমি হচ্ছে ফিক্স 6,000 টাকা স্যালারির যে কাজটা আছে সেটাও আমি এখান থেকে করব। ওকে, তো দেখেন এখানে আমি একটা হচ্ছে ব্যানার ওপেন করতেছি, যেখানে দেওয়া আছে ফ্রি কোর্স শেষেই 6,000 টাকা চাকরি শেখো এখনই, ক্যারিয়ার শুরু হোক আজ থেকেই। এই যে ফ্রি কোর্স, আমাদের ফ্রি কোর্সটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নেব, যারা কিংবা আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আমাদের সাথে কিন্তু কাজ করবে এবং তাদেরকে আমরা ফিক্স 6,000 টাকা স্যালারি এখান থেকে প্রদান করব। এখানে আমাদের কোনো ধরনের হচ্ছে কোর্স ফি নাই, কোনো ধরনের ভর্তি ফি নাই। তো আপনি ফ্রিতেই এই ক্লাস করার সুযোগ পাচ্ছেন এবং পাশাপাশি 24 থেকে 25টা ক্লাস আপনি কিন্তু এখান থেকে করার কি পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। তো এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে লাইভ ক্লাসগুলো করতে হবে, ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না। আপনি ভালো মতো ক্লাসগুলো করেন, দেখেন, বোঝেন, তাহলে আপনি বিষয়টা ভালো মতো এখান থেকে বুঝতে পারবেন এবং এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে আমরা নেব, যারা কিংবা আমাদের সাথে ফিক্স স্যালারি 6,000 টাকা চাকরির সুযোগ পাবে এবং তারা কিন্তু কাজ করবে। ইতিমধ্যে আমাদের প্রায় এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রায় আমাদের যেহেতু এটা 95তম ব্যাচ, অলরেডি প্রায় আমাদের হচ্ছে 90টা ব্যাচ কিন্তু আমরা শেষ করছি এবং আমাদের 91তম ব্যাচ, 92তম ব্যাচ বা অন্য অন্য যে ব্যাচগুলো সেগুলো কিন্তু রানিং আছে। তো ওই ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তারা হচ্ছে ভালো মতো সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারছে এবং পাশাপাশি তারা কিন্তু আমাদের সাথে অ্যাফিলিয়েট পার্টনার সেগমেন্টে অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অ্যাফিলিয়েট পার্টনার সেগমেন্টেও কিন্তু তারা কাজ করতেছে। তো এই যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সে আসলে মূলত আমরা কি কি শিখাবো, ফার্স্টেই কিন্তু আমি জিনিসটা ক্লিয়ার করলাম যে আমাদের যে 6,000 টাকা স্যালারি, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলাম, সেখান থেকে আপনি কিভাবে কাজ করবেন এবং ফ্রিতেই কিন্তু এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যেখানে প্রায় অন্য অন্য আইটি ইনস্টিটিউট প্রায় হাজার হাজার টাকা আপনার কোর্স ফি কিংবা অন্য অন্য ধরনের বিভিন্ন ধরনের ভর্তি ফি কিন্তু নিয়ে থাকে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এই ফ্রি কোর্সে কোন কোন টপিক শিখবো, কি কি জিনিস শিখবো, সেইটা কিন্তু আমরা দেখবো। অর্থাৎ আমাদের যে কোর্স মডিউলটা আছে, কি বললাম, আমাদের যে কোর্স মডিউলটা আছে এইটা আগে আপনাকে বুঝতে হবে, কি কি আপনি শিখতে যাচ্ছেন, আপনাকে কি শেখানো হচ্ছে। এইটা যদি আপনি ভালো মতো না বোঝেন, তাহলে কিন্তু কখনোই কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার দরকার প্রপার একটা গাইডলাইন এবং প্রপার একটা রোড ম্যাপ। কি বললাম, আপনাকে কি শেখানো হবে, আপনি কি শিখতে যাচ্ছেন এবং কি কি শিখবেন, সেটা তো আগে আপনাকে বুঝতে হবে, তাই না? আপনাকে তো সেটাকে বুঝতে হবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, কি আপনাকে শেখানো হবে এবং কোন জিনিসটা আসলে মূলত আপনি শিখবেন, সেইটা তো আগে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ মেইন টপিকস তো আগে আপনাদেরকে বুঝতে হবে। তারপরে তো আপনি বিস্তারিত ধারাবাহিকতা যে আমরা কাজ, সেই কাজগুলো তো আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে আমাদের যে মডিউলটা আছে কিংবা আমাদের যে টপিকসগুলো আছে, সেইটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে কি কি কাজ করতে যাচ্ছেন, কি কি কাজ আপনি করবেন এবং কোন কাজ আপনাকে শেখানো হবে। তো দেখেন আমরা স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেওয়া আছে যে ফ্রি কোর্স এবং এখান থেকে আমরা কি কি শিখবো এবং আপনাকে কি শেখানো হবে এবং মার্কেট প্লেসে আসলে মতো কত রকমের কাজ আছে, কতগুলান কাজ আছে, যে কাজগুলো নিয়ে আসলে মতো আমরা কাজ করব। মার্কেট প্লেসে আসলে মতো কতগুলান কাজ আছে, কি কি কাজ আছে, যেগুলো নিয়ে আমরা আসলে মতো এখান থেকে কাজ করব। তো চলেন শুরু করা যাক আজকে আমাদের এই ফ্রি কোর্স 95তম ব্যাচের অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের যে আমাদের টপিকসগুলো আছে, এই টপিকসগুলো। ওকে, তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। কি বললাম, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে কি বা ফ্রিল্যান্সিং আসলে মূলত কি।
আমরা কিন্তু সকলেই এটা সম্পর্কে কম বেশি ধারণা জানি। তারপরেও আমি আপনাদেরকে বলতেছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি? এই যে ফ্রিল্যান্সিং অর্থাৎ আপনি ঘরে বসে একটা মার্কেট প্লেসে কিংবা কোনো বাইরের সাথে কাজ করতেছেন, বা তাকে হচ্ছে ডলারের বিনিময়ে আপনি আপনার যে স্কিলগুলো আছে তার বিনিময়ে আপনি কাজ করে দিচ্ছেন। এটাই আসলে মূলত ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি কোনো একটা কাজ জানেন, সেই কাজের বিনিময়ে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি করতেছেন, ডলার চার্জ করতেছেন, করার পরে আপনি সেই কাজটা সাবমিট করে দিচ্ছেন। এই যে কাজ আপনি সাবমিট করে দিচ্ছেন তার বিনিময়ে কি পাচ্ছেন, আপনি ডলার পাচ্ছেন। তাহলে এই যে ডলারটা পাচ্ছেন এটাই আসলে মূলত ফ্রিল্যান্সিং আমরা বলে থাকি। ঠিক আছে? আমরা কি বললাম, আমি আবারও বলতেছি, আমি একটা কথা একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলবো, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবং হয়তো অনেকে বলতে পারেন, স্যার আপনি একটা কথা একবার দুইবার করে রিপিট করেন। এখানে সবাই কিন্তু একরকম না, কিংবা সবাই দেখা যাচ্ছে যে একবার কথা বললে সেই জিনিসটা বোঝে না। তো এক থেকে দুইবার জিনিসটা বললে তারা ভালো মতো সেই জিনিসটা বুঝতে পারে। ওকে, তো আমি আবারও বলতেছি যে ফ্রিল্যান্সিং আসলে মূলত কি, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় এইটা আগে আমরা ভালো মতো বুঝবো। যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আমি কি বলছি, আমি বলছি যে ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা যে বায়ারের কাজগুলো করে থাকি কিংবা কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, এই যে মার্কেট প্লেসে আপনি কাজগুলো করবেন, এবং পাশাপাশি আপনি যে সেই বাইরে কাজ করে দেওয়ার বিনিময়ে যে ডলারটা আপনাকে দেবে সে, এটাকে আসলে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। সবাইকে বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি যে ঘরে বসে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, সেই ক্লায়েন্ট আপনাকে কাজ করার বিনিময়ে আপনাকে যে ডলার পে করতেছে বা ডলারটা দিচ্ছে, এর বিনিময়ে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটাই আসলে মূলত ফ্রিল্যান্সিংয়ে আমরা বলে থাকি। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং আসলে মূলত কি, আউটসোর্সিং আসলে মূলত কি এইটা আমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলতেছি যে আউটসোর্সিং আসলে মূলত কি, আমরা দুইটা জিনিসই শিখবো, দুটো জিনিসই কিন্তু আমরা দেখব। ওকে, এই দুটো জিনিসের মধ্যে আরো অনেকগুলো সেগমেন্ট আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখব। তো হোয়াট ইজ আউটসোর্সিং, আউটসোর্সিং আসলে মূলত কি? আউটসোর্সিং হচ্ছে আপনি ঘরে বসেই আপনি হচ্ছে কোনো একটা থার্ড পার্টি কোনো কোম্পানির আন্ডারে কিংবা হচ্ছে তৃতীয় পক্ষ নিয়ে আপনি যে কাজগুলো করতেছেন, ধরেন আপনার কোনো একটা কোম্পানির আন্ডার হয়ে বা কোম্পানির হচ্ছে পক্ষ হয়ে আপনি তাদের কাজ করে দিচ্ছেন, সেই কোম্পানির পক্ষ হয়ে কাজ যে করে দিচ্ছেন এবং সেই কোম্পানি আপনাকে বিনিময়ে আপনাকে টাকা প্রদান করতেছে, এবং সেই কোম্পানি আবার অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে আসে আপনাকে দিচ্ছে। এটাই হচ্ছে মূলত আউটসোর্সিং। ওকে, তো যেটা কিংবা হচ্ছে আউটসোর্সিং এর কাজ, সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনি এই যে আমরা যেটা বলছি যে ফিক্স স্যালারি অর্থাৎ ৬,০০০ টাকা যে আমাদের কাজের অফারটা আছে, সেটাকেও কিন্তু আপনি আউটসোর্সিং বলতে পারেন। ঠিক আছে? এবং আউটসোর্সিং এর কাজটাও কিন্তু আমরা এখান থেকে শিখব। আমি আবারও বলতেছি যে তৃতীয় কোনো কোম্পানির আন্ডারে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের আন্ডারে আপনি তাদের হয়ে যে কাজটা করতেছেন কিংবা আপনি তাদের হয়ে যে কাজটা সাবমিট করে দিচ্ছেন, সেই যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আবার অন্য বাইরের কাছ থেকে আপনাকে কাজ এনে দিচ্ছে এবং আপনাকে টাকা পে করতেছে। এইটাকে আসলে মধ্যে বলে আউটসোর্সিং। সবাই কি বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? ওকে, তো দেখেন এখানে ফ্রিল্যান্সিংটাও আমরা শিখবো, আউটসোর্সিংটাও শিখবো। তার আগে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই যে ফ্রিল্যান্সিং আসলে মূলত কি, ফ্রিল্যান্সিং কত প্রকার এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে কত বড় দুনিয়া আছে সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং আসলে মূলত কি, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে আরো কত কিছু আছে, এই যে টপিক্সটা আছে এই টপিক্সটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যেহেতু আমরা কাজ করব এবং ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কাজ করতেছি এবং পাশাপাশি আমরা আউটসোর্সিংও নিয়ে কাজ করব, সমস্ত বিষয়গুলো দেখানো হবে। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে যদি আরো বলি, তাহলে আছে আমাকে এই যে স্ক্রিনটা ওপেন করতে হবে। তো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং। কি বললাম? ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি স্যার? এইটা এখন আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে বুঝাবো। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনকে কাজে লাগিয়ে কিংবা হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে মার্কেটিংটা করতেছেন, এটাই আসলে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং। আমি আবারও বলতেছি, ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে ইনকাম জেনারেট করতেছেন কিংবা আপনি যে কাজটা করবেন, এটাই আসলে মূলত ডিজিটাল মার্কেটিং। ওকে, মার্কেটিং আসলে সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। কি বললাম?
মার্কেটিং আবার সাধারণত কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং একটা হচ্ছে কি অ্যানালগ মার্কেটিং। এখন আবার বলেন স্যার অ্যানালগ মার্কেটিংটা আসলে মধ্যে কি? তাহলে ডিজিটাল মার্কেটিং যদি আমি বোঝাতে যাই, বোঝানোর ক্ষেত্রে আমাকে যেটা বলতে হবে সেটা অ্যানালগ মার্কেটিংটা আসলে মধ্যে কি। আমি আপনাদেরকে অ্যানালগ মার্কেটিংটা বুঝালে ডিজিটাল মার্কেটিংটা আপনারা অটোমেটিক বুঝে যাবেন, এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা কি কি কাজ শিখবো, কি কি টপিক শিখবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো যার কারণে আপনাকে যেটা করতে হবে, ক্লাস থেকে লিভ নেওয়া যাবে না, আপনার ক্লাসগুলো কন্টিনিউ করেন। যেহেতু এটা আমাদের ফ্রি কোর্স, আমরা বলছি 24 থেকে 25টা ক্লাস আপনি ফ্রিতেই করতে পারবেন এবং এখান থেকে শিখতে পারবেন। ওকে, তো অ্যানালগ মার্কেটিং বলতে আমরা কি বুঝি? অ্যানালগ মার্কেটিং বলতে আমরা কি বুঝি, দেখেন এখন কিন্তু উইন্টার প্রায় শেষ। কি বললাম? এখন কিন্তু উইন্টার অর্থাৎ শীত প্রায় শেষ, ঈদ আবার শুরু হচ্ছে, কিংবা সামনে রমজান আসতেছে আমাদের। তো শীত বলতে গেলে টোটালি প্রায় শেষের দিকে, একদম প্রায় শেষ। তো অনেক সময় আপনারা দেখবেন যে শীতের মধ্যে অনেক বড় বড় হচ্ছে যে আপনার ব্র্যান্ডগুলো আছে, কিংবা অনেক বড় বড় যে শোরুমগুলো আছে, দেখবেন যে হচ্ছে আপনার অ্যাপেক্স, বাটা, জেন্টাল পার্ক, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে সারা, এই যে বড় বড় যে আপনার যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলো কি করে? উইন্টার অফ দিয়ে দেয়। ঠিক আছে, উইন্টার দিয়ে দেয় কি 70% অফ, উইন্টার সিজন 70% অফ দিয়ে দেয়। এই যে 70% অফ দিচ্ছে, তারা কি করতেছে দেখবেন যে আপনি শোরুমের সামনে বড় একটা ব্যানার দিয়েছে, সেটা এক্স বানার, একটা বড় একটা এক্স বানার দিয়ে দিছে, বড় একটা ব্যানার দিয়ে দিছে যে উইন্টার পার্সেন্ট অফ, উইন্টার কালেকশন 20% অফ, কিংবা হচ্ছে 50% অফ, কিংবা 70% অফ। ওকে, এটা গেল একটা জিনিস। তো অ্যানালগ মার্কেটিং এর মধ্যে আরো জিনিস কি কি পড়ে স্যার? এই যে রাস্তাঘাটে দেখবেন যে বিভিন্নভাবে হচ্ছে আপনি দেখবেন বড় বড় বিল বোর্ড, তারপর হচ্ছে ব্যানার, তারপরে পোস্টার, অর্থাৎ বাজারে কোনো পণ্য নামলে, কিংবা বাজারে কোনো ধরনের কোনো হচ্ছে নতুন প্রোডাক্ট নামলে, বাজারে কোনো ধরনের কোনো নতুন প্রোডাক্ট নামলে কিংবা কোনো নতুন পণ্য নামলে, আপনারা দেখবেন যে হচ্ছে কি বড় বড় বিলবোর্ড, অর্থাৎ আপনার স্টেশন, বাস স্ট্যান্ড, এই যে বড় বড় বিলবোর্ড দেখতে পারবেন যে বড় বড় ব্যানার অ্যাড করা আছে। কি করা আছে? বড় বড় হচ্ছে ব্যানার অ্যাড করা আছে। এই যে বড় বড় ব্যানার গুলান কিংবা হচ্ছে পোস্টার, লিফলেট, এই যে পোস্টার লিফলেট গুলান দিচ্ছে, এগুলো আসলে মধ্যে কি অ্যানালগ মার্কেটিং। ধরেন আমি যদি আরও সিম্পলি ওয়েতে আপনাদেরকে বুঝাই, ধরেন হচ্ছে ফ্রেশ কোম্পানি, ঠিক আছে, ফ্রেশ কোম্পানি, এই যে ফ্রেশ কোম্পানি ধরেন বাজারে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে। কি করছে? ফ্রেশ কোম্পানি বাজারে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে। এই যে প্রোডাক্টটা তারা লঞ্চ করছে, এই প্রোডাক্টটা লঞ্চ করছে এবং পাশাপাশি সেই প্রোডাক্টটা গুণগত মান এবং সব কিছু যাচাই বাছাই করে কিন্তু তাদের কাছে বাজারজাতকরণ করতে হবে, তাই না? তো এই যে ফ্রেশ কোম্পানি কি করে, তখন কিছু সংখ্যক লোক নিয়োগ দেয় যারা কিংবা ফিল্ডে কাজ করে। বিভিন্ন দেখবেন যে দোকানে গিয়ে গিয়ে, তারপর হচ্ছে ভ্যারাইটিসের দোকানে গিয়ে, মুদিখানার দোকানে গিয়ে তারা কিন্তু সেই পণ্য সম্পর্কে সেই দোকানদারদেরকে বোঝায় যে এই ফ্রেশ কোম্পানি এই একটা প্রোডাক্ট নামাইছে কিংবা একটা প্রোডাক্ট লঞ্চ করছে, আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা সেল করেন, সেল করলে আপনারা এরকম প্রফিট পাবেন বা এরকম হচ্ছে সুযোগ সুবিধা পাবেন। এবং পাশাপাশি হচ্ছে যে গ্রাহক কিংবা যে ক্রেতা যে কিনবে, সেও কিন্তু হচ্ছে এটা ভালো টেস্ট পাবে কিংবা হচ্ছে সেও এটা পাবে। এই যে ফ্রেশ কোম্পানি ফিল্ডে যে লোকগুলো নিয়োগ দিল এবং তারা হচ্ছে কি করলো, সেখান থেকে হচ্ছে লোকগুলো নিয়োগ দেওয়ার পর থেকে তারা কি করতেছে? মার্কেটিং করতেছে। এটাই আসলে মূলত অ্যানালগ মার্কেটিং। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, এখন আমরা জানবো ডিজিটাল মার্কেটিংটা আসলে মধ্যে কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এই যে আপনি ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগায়, ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগায়, অর্থাৎ যে কাজগুলো করতেছেন, আহ, অর্থাৎ যে মার্কেটিংটা আমরা করব, সেটাই আসলে মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে যে কাজগুলো করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা কাজ শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখবো এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের কিন্তু কাজগুলো শিখবো। ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ থাকে। তো আমাদের কোর্সটাই আসলে মূলত কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং কি ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পড়ে। এছাড়াও বিভিন্ন আরো কাজগুলো পড়ে, যেমন আমি যদি আপনাদেরকে বলি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর কি কি পড়ে: অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের যে কাজগুলো আছে, ঠিক আছে, আরো অনেক ধরনের যে কাজগুলো আছে, এগুলো কিন্তু কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই আসলে মধ্যে পড়ে। এগুলো কি, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই কি আমাদের পড়ে। তাহলে এই যে আমাদের যে টপিকস, অর্থাৎ আপনাদের কোর্সে যে টপিকস অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের যে কাজগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো এবং
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কাজগুলো এইগুলো কিন্তু আমরা এই যে আমাদের ফ্রি কোর্স আছে অর্থাৎ ফ্রি কোর্সের মধ্যে কিন্তু আমরা শিখবো, এবং এই কাজগুলো নিয়ে আসলে মধ্যে কি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু পড়ে। সবাই কি বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পিং এই কাজগুলো কিন্তু পড়ে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি আমি আপনাদেরকে বুঝাই বা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যদি আমি বুঝাই, এই যে কাজগুলো এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ, যেমন আপনারা স্ক্রিন দেখতে পারবেন যেখানে দেওয়া আছে সিপিআই, কস্ট পার ইনস্টল। কি দেওয়া আছে? সিপিআই অর্থাৎ কস্ট পার ইনস্টল। একটা অফারে হিউজ পরিমাণ কাজ আছে। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং করতে আসে, স্যার আমি কাজ খুঁজে পাচ্ছি না কিংবা আমি কাজ পাই না, যে স্যার আমি কাজ মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না কিংবা আমার হচ্ছে ভালো মতো আমি কাজ সেভাবে আমি ইনকাম জেনারেট করতে পারছি না। আরে ভাই, আপনি কেন পারবেন না? আপনি যদি সঠিক জায়গা মতো কাজ করেন, ভালো মতো যদি আপনি মাইন্ড সেট আপ দিয়ে কাজ করেন এবং আপনি যদি ফুল ডেডিকেটেড পারসন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনার মতে আপনি ভালো মতো কাজ করেন, এবং এত পরিমাণে কাজ আছে যে কাজগুলো আসলে মতো মানুষ জানেই না, যে কাজগুলো আসলে মধ্যে কি মানুষ জানেই না যে কি হিউজ পরিমাণে কাজ আছে। আমি তো শুধু এখানে একটা কাজের কথা বললাম যে সিপিআই, কস্ট পার ইনস্টল, এই একটা কাজে এত পরিমাণে কাজ আছে যা আপনারা হচ্ছে করে শেষ করতে পারবেন না। তারপরে এখানে দেওয়া আছে সিপিএল, কস্ট পার লিড। কস্ট পার লিডে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, যে পার লিডে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং একটা আছে কি কস্ট পার অ্যাকশন, সিওডি। সিওডিতে বলতে আমরা কি বুঝি? যে ক্যাশ অন ডেলিভারি। কি বললাম? সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। এই যে আমি যেটা বললাম আপনাদেরকে, সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড এবং সিওডি কস্ট পার ক্যাশ অন ডেলিভারি, এই যে এক একটা অফারে এত পরিমাণে কাজ আছে যা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এই যে আমি তো আপনাদেরকে বিভিন্নভাবে কাজ করে আসতেছি, বিভিন্ন প্রায় 4 থেকে 5 বছর আমি এই প্ল্যাটফর্মে কাজ করে আসতেছি। তাহলে আমার এই এক্সপিরিয়েন্সটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে নিয়ে যদি কাজগুলো করি, তাহলে অবশ্যই আপনিও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? অবশ্যই কি আপনিও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি আমার কথা মতো ভালো মতো ক্লাসগুলো করেন এবং আমার গাইডলাইন মতো যদি ভালো মতো চলেন, এবং পাশাপাশি আমি যে রোড ম্যাপটা দেখাচ্ছি সেইটার মধ্যে যদি আপনি সঠিক জায়গা মতো যান, তাহলে অবশ্যই আপনি কি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন। ওকে? এবং পাশাপাশি তো আমরা বললামই যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সিং করেন এবং পাশাপাশি আপনি এখান থেকে আউটসোর্সিং অর্থাৎ আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে কিংবা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মের সেগমেন্টে, সেখান থেকে আমরা আসলে কাজ দেখাই দেবো, এবং আপনারা সেখান থেকেও কিন্তু কি ফিক্সড আপনারা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা কাজ করেই কিন্তু আপনি হচ্ছে মাসে 6 থেকে 7,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ ফিক্সড 6,000 টাকা কিন্তু আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ ভাই আপনি এখানে মার্কেট প্লেসেও কাজ করতেছেন, মার্কেট প্লেসেও কাজ করবেন এবং পাশাপাশি স্কাইলাইন থেকেও কিন্তু আপনি কিন্তু কি এখান থেকে 6,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে আপনি এই অফারটা কেন কাজ করবেন না কিংবা এই অফারে আপনি কেন কাজ করবেন না? যেহেতু তার মধ্যে আবার আমরা কি বলছি যে ফ্রিতেই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? ওকে। তাহলে এই যে আমরা কাজগুলো দেখাচ্ছি বা আমরা যেভাবে আপনাদেরকে কাজগুলো দেখাবো, এভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ আপনি যেভাবে কাজগুলো দেখাবেন সেভাবে আমি কাজগুলো করব, এবং পাশাপাশি স্কাইলাইন থেকেও আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে 6,000 টাকা ইনকাম জেনারেট করতে পারবো। তাহলে আপনাকে অবশ্যই ভালো মতো এই আমাদের যে 25 থেকে 26টা ক্লাস আছে এই লাইভ ক্লাসগুলো করতে হবে, এবং তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ফ্রিল্যান্সিং সবার জন্য নয়। আমি আগেই বলে দিচ্ছি ফার্স্ট ক্লাস, ফ্রিল্যান্সিং সবার জন্য নয়। এখানে যে ফুললি ডেডিকেটেড থাকবে, আপনার ফুললি মাইন্ড সেটআপ যে ঠিক থাকবে, সেই কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। সেই কি করতে পারবে? সেই কিন্তু কি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। অর্থাৎ তাহলে আপনার মাইন্ড সেটআপটাকে ঠিক রাখতে হবে এবং আপনার হচ্ছে মস্তিষ্কটাকে রাখতে হবে যে হ্যাঁ, আরও 10টা মানুষ যদি করতে পারে আমিও করতে পারবো। আমি কেন করতে পারবো না? সেটা হতে পারে বয়স, আর হ্যাঁ আমার বয়স অনেক, আমি কি এখান থেকে আজও কাজ করতে পারবো? ভাই অবশ্যই আপনি কাজ করতে পারবেন যদি আমাদের দেখানো পথ অনুযায়ী এবং আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি এভাবে যদি আপনি কাজগুলো করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো যাই হোক, তা দেখেন আমি যেটা বললাম এই যে এক একটা অফারে এত পরিমাণের কাজ আছে যা আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। পরবর্তীতে আরও ক্লাস আছে, তখন আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। তারপর এখানে দেখলাম আমি কি বললাম যে সিপিএল কস্ট পার লিড এবং সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি এটাতে কিন্তু আমরা হচ্ছে কি করব,
এখানে কিন্তু আমাদের কাজগুলো আছে, হিউজ পরিমাণে কাজ আছে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ট্রাফিক। ট্রাফিক বলতে কি বুঝি? এটা কি ট্রাফিক জ্যাম স্যার? না, এটা ট্রাফিক জ্যাম বলতে সেই ট্রাফিক না। ট্রাফিক বলতে অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে হলে কিংবা ডিজিটাল মার্কেটিং করতে হলে ট্রাফিক মিনস অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক বলতে আমরা কি বুঝি? লোক কিংবা পিপল। লোক কিংবা কি পিপল। আমি কিন্তু ওই যে আপনাদেরকে জিনিসগুলো শিখাচ্ছি, পরবর্তীতে কিন্তু আবার আপনাদের কাছে আস্ক করব বা আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে ট্রাফিক বলতে কি বুঝি? ট্রাফিক বলতে আমরা কি বুঝি? ট্রাফিক বলতে আমরা বুঝি যে হচ্ছে পিপল কিংবা হচ্ছে লোকজন। কি বললাম? ট্রাফিক বলতে এই ট্রাফিক সেই ট্রাফিক না, কিন্তু আমাদের রাস্তাঘাটে কিন্তু সেই ট্রাফিক কিন্তু আবার আবার কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? তো এই ট্রাফিক বলতে আমরা অর্থাৎ বুঝি যে হচ্ছে আমাদের পিপল কিংবা হচ্ছে আমাদের লোকজন, ট্রাফিক। ওকে, তো এই ট্রাফিক নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের ট্রাফিক অর্থাৎ আমাদের কিছু ভাষার কিংবা আমাদের কথার কিছু তারতম্য আমাদের চলে আসে। কারণ আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজ করতে গেলে অবশ্যই কি করতে হয়? সেই কাজ করতে গেলে অবশ্যই কি করতে হবে? আপনার কিছু কথা অর্থাৎ কাজ করার প্রেক্ষিতে আমরা কিছু কথা বা আমাদের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কি করব? আমরা হচ্ছে ব্যবহার করব। অর্থাৎ ট্রাফিক মিন্স কি বললাম? ট্রাফিক মিন্স পিপল এবং লোকজন। ওকে, ও আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নিশ অর ভার্টিক্যাল। ভার্টিক্যাল অর নিশ, নিশ অর ভার্টিক্যাল বলতে আমরা কি বুঝি? কি বললাম? নিশ অর ভার্টিক্যাল বলতে আমরা কি বুঝি? এই যে বললাম যে ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং করতে হলে কিছু আমাদেরকে ভাষার তারতম্য কিংবা হচ্ছে কথার প্রেক্ষিতে আসতে হবে। নিশ অর ভার্টিক্যাল বলতে আমরা কি বুঝি? নিশ বলতে আপনি কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করলেন কিংবা আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি ঠিক করবেন, এবং ভার্টিক্যাল আপনি কোন জিনিস কাজ করবেন এবং আপনি কোন টপিকসটা নিয়ে কাজ করবেন এবং কোন নির্দিষ্ট জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন। অর্থাৎ নিশ বলতে নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে এবং ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে আপনি কোন জিনিসটা কিংবা কোন প্রোডাক্টটা নিয়ে আপনি এখান থেকে কাজ করবেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আমি আবারও বলতেছি, আই রিপিট, যে নিশ বলতে আমরা কি বুঝি? যে আপনি একটা জিনিস সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করবেন। এবং ভার্টিক্যাল বলতে হচ্ছে কোন জিনিসটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এবং কি ওয়েতে আপনি কাজ করবেন, সেটাকে আমরা আসল মধ্যে কি ভার্টিক্যাল বলতেছি। ওকে, তো আচ্ছা, তো এবং মার্কেট প্লেসেও কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অর্থাৎ এই যে আমি আপনাদেরকে বলছিলাম ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কিন্তু আমরা এখানে কাজ করব। ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট অর্থাৎ বড় বড় যে আন্তর্জাতিক পর্যায়ে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা কাজ করা শিখবো। সবেতেও মাত্র আজকে প্রথম ক্লাস, সবে মাত্র আজকে আপনাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা মাত্র শিখতেছি, আরও আমাদের প্রায় 24 থেকে 25টা ক্লাস আছে। এই ক্লাসগুলোতেও কিন্তু আমরা আরও কাজ দেখব। ওকে, আচ্ছা, তো আমি আবারও আমাদের স্ক্রিনে চলে আসতেছি। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে আরও কিছু কাজ নিয়ে করব, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ডিজিটাল মার্কেটিং কাজের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব? এখানে দেওয়া আছে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার এবং ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মগুলো নিয়েও কিন্তু আমরা কি কাজ করব এবং এই ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু কাজগুলো আসল মতো হয়। তো আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে ফেসবুক আমরা সকলে চিনি, পিন্টারেস্ট সকলেই চিনি, পিন্টারেস্ট হয়তো অনেকে চেনে না, বা টুইটার কিন্তু আমরা সকলে চিনি এবং ইনস্টাগ্রাম কিন্তু সকলে চিনি, এবং ট্রামলার এবং এই যে পিন্টারেস্ট এগুলোরও কিন্তু কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া, কিন্তু এগুলোও কিন্তু কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এগুলোর মাধ্যমেও কাজ করা সম্ভব। তো দেখেন এখানে কিন্তু সবচেয়ে বেশি পরিচয় আপনার কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। যদি আমি আপনাদেরকে সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করি যে এখানে কতজন আছেন যে যে কিনা ফেসবুক ইউজ করেন না? যে আপনারা কতজন আছেন যে ফেসবুক ইউজ করেন না? তাহলে আপনারা সকলেই বলবেন যে স্যার ফেসবুক ইউজ করি। অর্থাৎ আপনারা সকলেই কিন্তু কি কোনো মেসেজ করবেন না কিংবা কোনো হচ্ছে রিপ্লাই করবেন না যে স্যার আমি ইউজ করি না। কারণ আমরা এখানে সকলেই কিন্তু কি ফেসবুকটা ইউজ করি। অর্থাৎ আপনি ঘুম থেকে ওঠার পরে একটা বার হলেও ফোন নিয়ে কিন্তু ফেসবুকে আপনি স্ক্রল করেন। ঠিক আছে? ফেসবুকে অযথা কিন্তু সময় নষ্ট করেন। এই যে অযথা সময়গুলো নষ্ট করি আমরা, অযথা সময়গুলো আমরা হচ্ছে ওয়েস্ট করি। এই সময়গুলো ওয়েস্ট না করে আমরা আসলে মূলত শিখবো যে কিভাবে কাজগুলো শিখতে হয় এবং এই প্ল্যাটফর্মগুলো অর্থাৎ সোশ্যাল মিডিয়া দিয়ে কিভাবে কাজ করা হয়। তো এখানে এই যে দেখেন পিন্টারেস্টের মাধ্যমে আমরা কিভাবে কাজ শিখবো, পিন্টারেস্টের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে কাজ দেখবো, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখবো। ট্রামলারের মাধ্যমে কিভাবে আমরা কাজ দেখবো, সেটাও কিন্তু দেখবো। ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিভাবে কাজ শিখবো এবং কিভাবে কাজ করতে হয় সোশ্যাল মিডিয়া, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখবো। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার এবং ইনস্টাগ্রাম, এই সমস্ত প্ল্যাটফর্মের
কাজগুলো কিন্তু আমরা এই আমাদের ফ্রি কোর্স অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পিংয়ে 95তম যে ব্যাচ চলতেছে, এখানে কিন্তু আমরা এই কাজগুলো শিখব। ওকে, আচ্ছা, তারপরে দেখি যে কন্টেন্ট। দেখেন নিচে দেওয়া আছে কি কন্টেন্ট, কি দেওয়া আছে কন্টেন্ট। তো দেখেন একটা কৃষক কিংবা হচ্ছে একটা আমি যদি বলি যে একটা হচ্ছে কৃষক যদি ফসল উৎপাদন করে, একটা কৃষক যদি ফসল উৎপাদন করে তাহলে তার কি কি প্রয়োজন? ফার্স্ট অফ অল তাকে যেটা করতে হবে, তাকে হচ্ছে জমি উর্বর করতে হবে বা জমিতে চাষ দিতে হবে, তাই না? জমিতে চাষ দিতে হলে কি করতে হয়? জমিতে চাষ দিতে হলে যেটা করতে হবে সেটাকে তাকে হচ্ছে পাওয়ার টিলার কিংবা মেশিন দিয়ে সেই জমিকে চাষ দিতে হবে, অর্থাৎ জমির যে মাটিটা আছে সেই মাটিটা উর্বর করতে হবে। তারপরে সেই জমিটাতে প্রস্তুত করতে হবে, অর্থাৎ সেই জমিতে কি দিতে হবে? সেই জমিতে সার দিতে হবে, জৈব সার দিতে হবে। তারপর সেখানে ধান রোপণ করবে, ধান রোপণ করার পর আগাছা দমন করবে। তারপরে সে ধান মাড়াই কাটাই করে, মাড়াই কাটাই করার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়ে আসে। তাহলে দেখেন এখানে আমরা কন্টেন্ট, অর্থাৎ আমরা এই যে কাজগুলো শিখবো কিংবা দেখবো, এখানেও আমাদের কিছু কন্টেন্ট প্রয়োজন। কন্টেন্ট অর্থাৎ কি? যন্ত্রপাতি। একটা মেশিন চালাতে হলে কি করতে হয়? অনেকগুলো যন্ত্রপাতির প্রয়োজন না? একটা মেশিন চালাতে হলে কি করতে হয়? অনেকগুলো কিন্তু যন্ত্রপাতির প্রয়োজন। এই যে যন্ত্রপাতিগুলো দিয়েই কিন্তু আসলে মেশিনটা চলে। তাহলে আমরা যে কাজগুলো শিখবো এগুলো হচ্ছে আমাদের যন্ত্রপাতি। তো দেখেন কন্টেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু আমরা কাজ করব এবং কন্টেন্ট সম্পর্কে আমরা এখান থেকে শিখবো। তো দেখেন ফার্স্ট কন্টেন্ট কি আমাদের? যে ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব, ব্লগ পোস্ট নিয়ে আমরা কিভাবে কাজ শিখব, ব্লগ পোস্টে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তারপরে দেখতে পাচ্ছেন ইমেজ। ইমেজ আমরা কিভাবে নিয়ে কাজ করব বা ইমেজের কিভাবে আমাদের আরো কত ধরনের কাজ আছে, কিভাবে ইমেজ দিয়ে আমরা হচ্ছে মার্কেটিং এ কাজ করব সেটাও কিন্তু আমরা দেখব। ভিডিও, তারপরে এখানে দেখছি ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স নিয়ে আমরা কিভাবে কাজ করব, যে অ্যাডস টেমপ্লেট, ঠিক আছে, কি দেওয়া আছে? অ্যাডস টেমপ্লেট। অ্যাডস টেমপ্লেট দিয়ে আমরা কি করব, এবং তারপর 6 নাম্বার আছে মিমেন্ট। কি দেওয়া আছে? মিমেন্ট। এটাও কিন্তু আমাদের কন্টেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের কন্টেন্ট। তো এই যে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং হচ্ছে মিমেটস, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আসলে মতো কন্টেন্টগুলো নিয়ে আমরা কিন্তু কি ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এখানে হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার 1 থেকে 5 পর্যন্ত সমস্ত জিনিসগুলোই বুঝলাম, অর্থাৎ ব্লগ পোস্টও বুঝলাম, ইমেজ সেটা কি ছবি সেটাও বুঝলাম, ভিডিও কি অর্থাৎ ভিডিও আমরা সবাই জানি ভিডিও আসলে কি, ইনফোগ্রাফিক্স কি সেটাও আমরা জানি কি, অ্যাডস টেমপ্লেট অর্থাৎ অ্যাডসের মাধ্যমে যে আপনি কীভাবে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখানে দেখব। এবং মিমেটস কি, এটা যখন আমি ক্লাস আপনাদেরকে অন্য ক্লাসে যখন অর্থাৎ মিমেটসের যখন আমাদের কোনো টপিকস থাকবে, যখন আমি এটা দেখাবো তখন আপনাদেরকে সুন্দর করে সেই জিনিসটাও আমি আপনাদেরকে বুঝাই দেবো এবং সুন্দর করে সেই টপিক্সটাও বুঝাই দেবো। আপাতত আমি যতটুকু শিখাচ্ছি বা যতটুকু জানাচ্ছি আপনাদেরকে, এতটুকু আপনারা সকলে ভালো মতো করে করেন। ওকে, তাহলে আমাদের কি কি প্রয়োজন? ডিজিটাল মার্কেটিং করতে হলে কন্টেন্ট প্রয়োজন। কি কি কন্টেন্ট? ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্টস, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন। সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? ওকে, তো দেখেন এই যে সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা শিখবো, অর্থাৎ এই ফ্রিল্যান্সিং এর মধ্যে আমরা সমস্ত এবং আউটসোর্সিং এর মধ্যে আমরা সমস্ত জিনিসগুলো শিখবো। তো আমি কি বলছি আপনাদেরকে, যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অর্থাৎ ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করব। এবং আউটসোর্সিং অর্থাৎ আপনি তৃতীয় কোনো পক্ষে হয়ে কোম্পানির হয়ে আপনি যে কাজগুলো করতেছেন এটা আসলে মতো আউটসোর্সিং, এবং এই আউটসোর্সিং এর কাজগুলো আমরা করব, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা কাজ করব। পাশাপাশি আমরা নিজে থেকে অর্থাৎ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে যে কাজগুলো আছে বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে, যেখানে আপনি ঘরে বসেই 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে, যেখানে আপনি ঘরে বসেই 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনি কিন্তু ফিক্সড 6,000 টাকা ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু আমি ক্লাসের শুরুতেই অর্থাৎ ফার্স্ট ক্লাস আজকে আপনাদের, এরপরও আরও যেহেতু আজকে প্রথম ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইরকমভাবেই কিন্তু সিরিয়াল ওয়াইজ আপনাদের ক্লাসগুলো হবে। তো এখানে কিন্তু আমি আবারও বলতেছি আপনাদেরকে, প্রথম ক্লাস স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রায় দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজ করে আসতেছে, এবং পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং হচ্ছে ঢাকা হচ্ছে এবং হচ্ছে পাশাপাশি যে আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুরু করে এবং ঢাকা উত্তর কর্পোরেশন শিক্ষা বোর্ড থেকে কিন্তু অনুমোদিত আমাদের এই প্রতিষ্ঠানটি, ঠিক আছে। তো এই যে দীর্ঘদিন যাবৎ থেকে কিন্তু আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ঢাকায় হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আমাদের অফিস আছে, পাশাপাশি হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কিন্তু আমরা কাজ করতেছি।
তো আপনাকে যেটা করতে হবে যে আমাদের ফ্রি কোর্স শেষেই আপনি কিন্তু ৬,০০০ টাকা চাকরির সুযোগ পাচ্ছেন, যেখানে আপনার ক্যারিয়ার গড়ার বা ক্যারিয়ার গ্রো আপ করার আপনি কিন্তু এখান থেকে কি করতে পারছেন, একটা হচ্ছে ইনকাম জেনারেটের প্রথম আপনি ধাপ এখান থেকে শুরু করতে পারছেন। তো মানুষ আসলে মূলত বসে থাকে, মানুষ আসলে মূলত কি কাজ করে না। আপনাকে একটু সময় দিয়ে একটু যদি মাইন্ডটাকে আপনি বা একটু যদি আপনি সময়টাকে কাজে লাগান, সঠিক সময়ে সঠিক জিনিস যদি ঠিক জায়গা মতো আপনি কাজে লাগান, তাহলেই কিন্তু আপনি এখান থেকে আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, তো ফ্রি কোর্স শেষে আপনারা কিন্তু ৬,০০০ টাকা চাকরির সুযোগ পাচ্ছেন আমাদের এখান থেকে এবং ক্যারিয়ার গড়া শেখো আজ থেকেই। ওকে, তো দেখেন এই যে আমি ফ্রিল্যান্সিং অর্থাৎ আউটসোর্সিং এর যে কথাগুলো বললাম, এই কথাগুলো বা এই যে আমি আপনাদের ক্লাসগুলো নিলাম, এইরকমভাবে কিন্তু আরও ২০ থেকে ২৫টা কিন্তু আপনাদের ক্লাস হবে। ওকে, ২০ থেকে ২৫টা ক্লাস হবে এবং হচ্ছে আমি আপনাদের দেখাইলাম যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এবং ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে কিন্তু আমরা কাজ করব, যেখানে আপনি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন। আমরা শিখাবো যে কীভাবে আপনি কাজ করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের কিন্তু কি অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টেও কিন্তু আপনি ৬,০০০ টাকার কাজ করতে পারবেন। এবং আমি এটাও বলছি যে আপনার হাতে যদি সর্বনিম্ন ২ জিবি, সর্বনিম্ন যদি ২ জিবি ডিভাইসের হচ্ছে আপনার কাছে কোনো ডিভাইস থাকে, তাহলে সেই ডিভাইস দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। আমরা যখন কাজ করছি সেই সময় আরও হচ্ছে ব্যাক মানে আরও ৫ থেকে ৭ বছর আগে, তখন কিন্তু এত হাই সেগমেন্টের জিনিস ছিল না। তখন আমরাও কিন্তু সেই কাজগুলো শিখছি। তো এই যে আমার এক্সপিরিয়েন্স কিংবা আমি যে এই যে ফাইবার লেভেল 2 হিসেবে কাজ করতেছি, এই যে কাজগুলোন, এই সমস্ত কাজগুলোন আমি আপনাদের সাথে আসলে মতো শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজগুলো করতে হয়। ওকে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে যে আমাদের কাজগুলো আছে, যেটা আমি বললাম যে সিপিএ কস্ট পার ১০০ ইনস্টল, সিপিএল, সিওডি, এক একটা অফারে এতটা হিউজ পরিমাণে কাজ আছে যা আমি বলে আপনাদের শেষ করতে পারবো না, যা আপনারা করেও শেষ করতে পারবেন না। এতটা হিউজ পরিমাণে কাজ আছে। ওকে, তারপর আমি কি শিখলাম? ট্রাফিক। ট্রাফিক মিন্স কি? ট্রাফিক বলতে বোঝায় আমরা পিপল কিংবা হচ্ছে লোকজনকে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা যেটাকে বুঝি ট্রাফিক মিন্স পিপল কিংবা হচ্ছে কি ট্রাফিক মিন্স পিপল কিংবা লোকজন। তারপর আমি কি বললাম? নিশ আর ভার্টিকেল। আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটাও তো আপনাকে ডিসিশন নিতে হবে। কোন প্রোডাক্টটা চুজ করবেন সেটা তো আপনার পড়তে হবে। অর্থাৎ আপনাকে নিশ সিলেক্ট করতে হবে এবং ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে কোন ভার্টিক্যালটা নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো এই যে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো করব অর্থাৎ বা কাজগুলো শিখবো, যার কারণে আমাদেরকে মার্কেট প্লেসেও কিন্তু আমরা কাজ শিখবো। ওকে, তো এই কাজগুলো শিখতে হলে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন, এই কাজগুলো শিখতে হলে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ২টা জিমেল অ্যাড্রেস। কি বললাম? ২টা জিমেল অ্যাড্রেস আমাদের প্রয়োজন এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন। তো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, এই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখবেন এবং আগামী ক্লাসে কিন্তু আমি আরও আপনাদের কাজগুলো দেখাবো, অর্থাৎ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, কি কি অফার আছে মার্কেট প্লেসে, কোন কোন অফার নিয়ে আমরা কাজ করব, কোন কোন অফারে কত ডলারের কাজ, কোন কোন অফার থেকে আমরা কস্ট পার অ্যাকশনে বা কস্ট পার লিড, ঠিক আছে, কত ডলার করে পাবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো যার কারণে অর্থাৎ নেক্সট ক্লাসে আমাদেরকে যেহেতু আমরা অ্যাকাউন্ট অর্থাৎ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, তো যার কারণে আমাদের ২টা জিনিসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ২টা জিমেল অ্যাড্রেসের প্রয়োজন। ২টা কি? জিমেল অ্যাড্রেসের প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো ২টা জিমেল অ্যাড্রেস আছে, সেই ২টা জিমেল অ্যাড্রেস দিয়ে কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না স্যার আমি এই কাজটা শিখবো এবং কাজ শেখার জন্য আমি ২টা এক্সট্রাভাবে ভালো মতো করে জিমেল করবো, যেই ২টো জিমেল দিয়ে আমি কাজ শিখবো। তো যেহেতু ভাই জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে কোনো ধরনের হচ্ছে কোনো ঝামেলা ক্রিয়েট করতে হয় না, তো আমরা যেটা করব এই জিমেল অ্যাড্রেসে আপনারা কাজ করার সুবিধার্থে ২টা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে রাখবেন। এবং যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করব, এই জন্য ২টা জিমেল অ্যাড্রেস আপনারা সকলে ক্রিয়েট করবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, একটা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে। তো আশা করি আমি এখানে সবারই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আমি আশা করি যে আপনাদের সকলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, কারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনি আমাদের এই ক্লাসে জয়েন করছেন। ওকে, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু কি আপনি আমাদের এই ক্লাসে জয়েন করছেন। তাহলে আমি যেটা হোমওয়ার্ক আপনাদেরকে দিলাম, আমি যে প্রতিদিনের যে হোমওয়ার্কগুলো দেবো, এই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। নাহলে কিন্তু আপনি ভালো মতো কখনোই কাজ করতে পারবেন না এবং কোনো কাজই কিন্তু এখান থেকে শিখতে পারবেন না। কি বললাম আমি বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা সকলেই? আই রিপিট,
যে আমি যে কাজগুলোর কথা বলবো আপনাদেরকে, যে হোমওয়ার্কগুলো দেবো, সেগুলো আপনারা ভালো মতো করে করবেন। তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু অবশ্যই করতে পারবেন। ওকে? তো আপনাদের যেটা করতে হবে, ২ টা হোমওয়ার্ক থাকবে। ২ টা হোমওয়ার্কের মধ্যে কি, কি থাকবে? ২ টা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করে রাখতে হবে আপনাদের কাজ করার পারপাসে, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে অ্যাপ্রুভাল কিভাবে নিয়ে আসতে হয়, সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব। ওকে? সেটাও কি আমি আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা অ্যাপ্রুভাল পাবেন এবং সেই অ্যাপ্রুভাল পাতে আমরাও কিন্তু আপনাদেরকে হেল্প করব। তো যার কারণে আপনার কি প্রয়োজন? ২ টা জিমেইল অ্যাড্রেস প্রয়োজন। তো এই ২ টা জিমেইল অ্যাড্রেস আপনারা সকলে ক্রিয়েট করে রাখবেন। আপনার কাছে যদি মনে হয় স্যার আমার ২ টা জিমেইল অ্যাড্রেস আছে, সেই ২ টা জিমেইল অ্যাড্রেস দিয়ে আমি কাজ করব, হ্যাঁ, তাহলে আপনি করতে পারবেন। এবং আপনার কাছে যদি মনে হয় যে না স্যার, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ কাজ করব, আউটসোর্সিং এ কাজ করব, আমি কাজ করার পারপাসে ২ টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো, তাই সেটাও কিন্তু হবে। কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি আমাদের কি একটা WhatsApp অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে। তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা এখান থেকে শিখব। ঠিক আছে? সমস্ত কাজগুলো কিন্তু আমরা এখান থেকে শিখব এবং সমস্ত কাজগুলো কিভাবে করতে হয়, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ক্লিয়ার? তো যার কারণে আপনাকে কি করতে হবে? যার কারণে যেটা করতে হবে আপনাকে প্রতিদিন, অর্থাৎ আগামীকালও কিন্তু আপনাদের ক্লাস হবে ঠিক রাত ৯ টায়। ঠিক আছে? আপনারা আপনাদের WhatsApp গ্রুপে ৮টা ৫০ গ্রুপে লিংক পেয়ে যাবেন এবং ৯ টা আমাদের কিন্তু ক্লাসটা শুরু হবে। তো এইজন্য আপনাকে কি করতে হবে? ক্লাস মিস করা যাবে না। অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি ২৪ থেকে ২৫ টা ক্লাস। ২৪ থেকে ২৫ টা ক্লাস আপনি ফ্রিতেই কিন্তু করতে পারবেন। ফ্রিতেই কিন্তু করতে পারবেন। তাহলে যেহেতু এখানে কোনো ধরনের টাকা পয়সা লাগতেছে না বা কোনো কিছু লাগতেছে না, আপনি কিন্তু ফ্রিতেই এখান থেকে আমাদের এই কাজগুলো শিখতে পারবেন। এবং অ্যাকাউন্ট রিলেটেড থেকে শুরু করে মার্কেট প্লেসের অ্যাপ্রুভাল কিভাবে পেতে হয় সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো। এইজন্য ক্লাস মিস করা যাবে না। অবশ্যই আমাদের ক্লাসগুলো টাইম টু টাইম মতো আপনারা ক্লাসে উপস্থিত হবেন এবং অবশ্যই আপনাকে যেটা করতে হবে, সময় মতো ক্লাসে উপস্থিত হতে হবে এবং আমি যে হোমওয়ার্কগুলো দেবো, সেই হোমওয়ার্কগুলো আপনাকে কি করতে হবে? এখান থেকে কমপ্লিট করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছু একটা ফিডব্যাক পাবেন। ওকে? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকতেছে? আমরা ফ্রি কোর্সের মধ্যে যে টপিকসগুলো শিখতেছি, আমি আবারও বলতেছি, আই রিপিট, যে আমরা ফ্রি কোর্সের মধ্যে কি, কি টপিক শিখবো? ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এবং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের কাজ শিখবো। যেখানে আমরা যে ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি সেইটা আমরা আজকে শিখলাম। আউটসোর্সিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা শিখলাম। আমাদের যে কোর্সগুলো বা যে কাজগুলো, সেই কাজগুলো আমরা দেখলাম, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কি, কি আছে, কি, কি কাজ শিখবো সেটা আমরা আজকে দেখলাম। এবং ট্রাফিক বলতে আমরা কি বুঝি সেইটা আমরা দেখলাম এবং আমাদের কি, কি অফার নিয়ে আমরা কাজ করব। কি, কি অফার নিয়ে আমরা কাজ করব সেই অফারগুলো আমরা দেখলাম। কোন, কোন প্ল্যাটফর্মে কাজ করব? আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার এবং ইনস্টাগ্রাম, এইসব প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করব এবং এই কাজগুলো কিন্তু শিখতে হলে, দেখতে হলে অবশ্যই আমাদের লাইভ ক্লাসে কিন্তু আপনাকে অ্যাটেন্ড হতে হবে। তো আজকের ক্লাসে যে রেকর্ড ভিডিওটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের WhatsApp গ্রুপে। আপনারা কিন্তু সেটা দেখেও কিন্তু কাজ করবেন। ওকে? এবং আমাদের কি, কি কনটেন্ট, অর্থাৎ ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফি, অ্যাডস টেমপ্লেট এবং মিমেটস, এই কাজগুলো না, অর্থাৎ আমাদের এই কাজ করতে হলে, ডিজিটাল মার্কেটিং এর যে কাজ, এই কাজগুলো করতে হলে আমাদের এই কনটেন্টগুলোর প্রয়োজন হবে। এই কনটেন্টগুলো আমরা কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখব। ওকে? তো সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সকলে একটু মেসেজ করে জানাবেন আমাকে যে আমার কথা কি আপনারা সকলে ঠিকমতো বুঝতে পারছেন কিনা? আচ্ছা, একটু ওয়েট করবেন, হয়তো স্ক্রিনটা একটু হোয়াইট হয়ে গেছে। একটু সকলে একটু ওয়েট করবেন। তো এই যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে আমরা কিভাবে কাজ করব, কোন, কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, তো আমি যেভাবে আপনাদের ক্লাস নিলাম, সকলে কি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? একটু মেসেজে বলবেন যে আমার কথাগুলো সকলে কি বুঝতে পারছেন কিনা? একটু মেসেজে বলবেন। আমি মেসেজটা অন করে দিচ্ছি, সকলে একটু বলবেন যে আমার কথা কি সকলে বুঝতে পারছেন বা আজকে ক্লাসটা করে আপনাদের কাছে কেমন লাগলো? সকলে একটু বলেন তো। সবাই কি বুঝতে পারছেন কিংবা আজকে ক্লাসটা করে আপনাদের কাছে কেমন লাগলো? সকলে একটু মেসেজে বলেন। ওকে, যাক আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো মতো বুঝতে পারছেন। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ঠিক রাত ৯ টায় কিন্তু আমাদের ২ নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। যার কারণে আপনাকে যেটা করতে হবে, টাইম মতো কিন্তু আপনাকে ক্লাসটা করতে হবে। ওকে।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। এই পর্যন্ত অবশ্যই আমাদের ক্লাস গ্রহণ করতে হবে এবং রেকর্ড ক্লাসটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো। ঠিক আছে? রেকর্ড ক্লাসটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে এবং আগামীকাল ঠিক রাত ৯টায় কিন্তু আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে। তো সকলেই টাইম মতো আমাদের ক্লাসে চলে আসবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।